সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ WH ওয়ার্ড নিয়ে। দেখেন এখানে কিছু WH ওয়ার্ড দেওয়া আছে: হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হোজ, হোম, হুইচ, হাউ ইত্যাদি। যাই হোক, এখানে প্রায় 9টি WH ওয়ার্ড দেওয়া আছে। তো আজকে আমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেব। বিকজ অফ এই ওয়ার্ডগুলো আমাদের বাক্য তৈরি করার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে আশা করি। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা আরো 3 আইটেমের শব্দের অর্থ দিয়েছিলাম। যেমন ফার্স্ট অফ অল আমি দিয়েছিলাম হচ্ছে আপনার কিছু প্রোনাউন ভিত্তিক সাবজেক্টিভ রূপ। হ্যাঁ, তো ওগুলো দিয়ে আমরা আমি, তুমি, তোমাকে এগুলো বলতে পারি। তারপরে দিয়েছিলাম অক্সিলারি ভার্ব, যেগুলো দিয়ে আমরা হয়, হ্যাঁ, ছিল, পারি, পারবে এগুলো শিখেছি। তারপরে মূল ভার্বের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখেছি, যেগুলো আমার পুরনো ক্লাসে, হ্যাঁ, 3টি ক্লাস গিয়েছে এর আগে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসে আপনারা পাবেন। এখন চতুর্থ ক্লাসে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবেন। আশা করি এগুলো দিয়ে আপনারা কিছু বাক্য তৈরি করতে পারবেন। কিছু কি মানে অনেকগুলো বাক্য আপনারা তৈরি করতে পারবেন, অনেক বাক্য। অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডগুলো লাগে সেগুলো এখানে দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো মুখস্থ করলে আপনি প্রশ্ন করার ক্ষেত্রে একদম স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করতে পারবেন। মানে আপনি ইংরেজিতে কথা বলার সময় বা ইংরেজিতে কোনো বাক্য তৈরি করার সময় বা কাউকে কিছু জিজ্ঞেস করার সময় আপনি যেমন আনইজি ফিল করতেন আগে, বা এই ওয়ার্ডগুলোর অর্থ জানলেও মনে করতে পারতেন না, আশা করি এখন মুখস্থ করার পরে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার এগুলো মানে খুব ভালোভাবে আয়ত্ত হবে এবং আপনি বাক্য তৈরিতে আগের চাইতেও মানে বেটার ফিল করবেন। নিচে কিছু বাক্য দেওয়া আছে, আমরা সেগুলো এখন দেখব এবং আলোচনা করব। এখানে প্রথম বাক্যে দেওয়া আছে হু আর ইউ, আপনি কে। হ্যাঁ, এখানে হু অর্থ কে, ইউ অর্থ আপনি বা তুমি, তুমি কে বা আপনি কে যেটা বলেন না কেন সঠিক। তো হু কে, ইউ আপনি, আপনি কে। আর আর হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। এখানে এটার অর্থ উজ্জ আছে, মানে গোপন আছে। আপনি যদি এটার অর্থ ব্যবহার করতে চান তাহলে অর্থটা দাঁড়াবে হু আর ইউ, মানে হু অর্থ কে, আর অর্থ হয় বা হও, কে হও, ইউ মানে তুমি, কে হও তুমি, অর্থটা এভাবে দাঁড়াবে। বাট এখানে আমরা নরমালি ওইভাবে বলি না, আমরা বলি আপনি কে। আমরা কখনোই এভাবে বলি না যে তুমি হও কে। হ্যাঁ, আমরা বলি আপনি কে। তো বুঝতে পারছেন যে আর শব্দের অর্থটা এখানে উজ্জ আছে। প্রশ্ন করার ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বের অর্থগুলো একটু লুকায়িত থাকে। ওকে, যাই হোক, হোয়াট ডু ইউ ডু, এখানেও সেম। হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করো, মানে তুমি কি করো। আর এই যে ডু দেখতে পাচ্ছেন, এটার অর্থটা এখানে তাও লুকায়িত আছে। ঠিক আছে, এটা সাহায্যকারী ধার্যকৃত, এটা মানে প্রশ্ন করার সুবিধার্থে। ঠিক আছে, হোয়াটের সাথে ইউর সাথে এটা বসে। এই ডু কোন পার্সনের সাথে কিভাবে বসে এগুলা নিয়ে আমি ধার্যকৃত ভার্ব হিসেবে কিভাবে বসে এগুলো নিয়ে সামনে আমার অনেক ক্লাস আছে। আপনারা আশা করি সাথে থাকলে ওগুলো শিখতে পারবেন এবং ইংরেজিতে আপনাদের যার যার যেটুকু দুর্বলতা আছে আশা করি সামনের দিকে আপনারা সেগুলো খুব ভালোভাবে ওভারকাম করতে পারবেন। যাই হোক, তো এই বাক্যগুলো, এই শব্দের অর্থগুলো মুখস্থ করে নিন এবং বারবার প্র্যাকটিস করেন। আমি আগেও বলেছি, এখনো বলি, আগের ক্লাসেও বলেছি যে মনে রাখবেন প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। একমাত্র মানে যে যত বেশি চর্চা করবে সেই তত বেশি জিনিসগুলো আয়ত্ত করতে পারবে। ওকে, তো ভাই আপনারা এগুলো একটু মুখস্থ করে বেশি বেশি প্র্যাকটিস করেন প্লিজ। এমনিতে দেখে রেখে দিলে কিন্তু হবে না, বারবার প্র্যাকটিস করবেন এবং আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, সবার সাথে একটু এইভাবে এগুলো ব্যবহার করে বাক্য তৈরি করে কথা বলার চেষ্টা করুন। আর এই যে ওয়ার্ডগুলো দেখতে, বাক্যগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে হু, হোয়াট, হোয়েন এগুলো আমার উপরে দেওয়া আছে এবং আর, ডু, ডু এই যে ধার্যকৃত বা অক্সিলারি ভার্বগুলো লাগে এগুলো আমার পুরনো বা পূর্ববর্তী ক্লাসে দেওয়া আছে। আপনি
পুরোনো ক্লাসগুলো যদি করে আসেন তাহলে দেখতে পাবেন এই যে আপনার এম ইজ আর, হ্যাঁ, ডু, ডিড, ডাজ এগুলো দেওয়া আছে। তো এগুলোই আবার এখানেও আমি ওগুলো আগে শিখার কারণে এখন কিন্তু এখানে আমি ব্যবহার করতে পারছি। তো আপনারাও শিখে রাখলে আশা করি ব্যবহার করতে পারবেন। ওকে, এই যে এখন ওখানে শিখেছি, এখন এখানে আর ডু এগুলো আসছে। আর ভাই এখন যদি আপনি ওখানে না শিখতেন তাহলে এখানে কিভাবে ব্যবহার করতেন, তাই না? তো হু, হোয়াট, হোয়েন এগুলোর একটা মানে পর্ব আমি করেছি আলাদাভাবে। আবার অক্সিলারি ভার্ব এই সিরিয়ালে যেগুলো দেখছেন এগুলার একটা আলাদা ক্লাস করেছি। ইভেন সাবজেক্ট বা অবজেক্টের আলাদা একটা ক্লাস করেছি। তো পুরোনো ক্লাসগুলো দেখলে আশা করি আপনারা এগুলো এই বাক্যগুলো এইভাবে তৈরি করতে প্রশ্ন করতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এই শব্দগুলো ব্যবহার করে। যাই হোক, আর দীর্ঘায়িত করব না, আজকের মতো এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন যে এই শব্দের অর্থগুলো পরিমাণে অনেক কম, কিন্তু পড়লে অনেক কাজে লাগবে। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন এবং বারবার প্র্যাকটিস করুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।